প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কুকিং কেমিস্ট্রি চ্যানেলে আপনাদের সাথে আজ শেয়ার করছি মজাদার দই বড়া রেসিপি। ইফতারিতে অনেকেই দই বড়া খুব পছন্দ করেন। খুব সহজভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। ১ কাপ পরিমাণ মাসকলাই ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে সারা রাতের জন্য আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এটি ফুলে প্রায় ডাবল হয়ে গিয়েছে। পানি ঝরিয়ে ব্লেন্ডারের একটি জারে ডালটাকে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপেরও কম পানি। বেশ কিছুটা সময় ধরে ব্লেন্ড করে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টের ঘনত্বটা ঠিক এরকমই হবে যে এটি পানিতে দিলে ভেসে ওঠে। যদি ভেসে না ওঠে সেক্ষেত্রে আপনি আর অল্প একটু পানি দিয়ে আরো কিছুটা সময় ব্লেন্ড করে নিতে পারেন। ডালের এই পেস্টে কোনো উপকরণ না মিশিয়ে আমি এই পেস্ট দিয়েই বড়া ভেজে নিব। প্যানে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ সাদা তেল। তেলটা কিছুটা গরম হলেই ছোট ছোট করে বড়াগুলো ভেজে নিচ্ছি। লাইট গোল্ডেন কালার আসলে বড়াগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো বড়া আমি ভেজে নিয়েছি। একটি পাত্রে 1 লিটারের বেশি নরমাল পানি নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। যদি বড়া ভাজার সময় লবণ ব্যবহার করেন তাহলে আর পানিতে লবণ দিতে হবে না। এই লবণ পানিতেই বড়াগুলোকে 30 থেকে 40 মিনিটের জন্য ডুবিয়ে রাখবো। এই সময়ের মধ্যে আমি টক দই এবং অন্যান্য সসগুলো রেডি করে নিচ্ছি। তার আগে আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি দই বড়ার প্রয়োজনীয় উপকরণ। চুলার লো ফ্লেমে 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ জিরা, 1 চা চামচ গোলমরিচ এবং 4-5টি শুকনা মরিচকে আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। শুকনা মরিচগুলোকে আমি কেটে দিয়েছি যাতে এর সিডগুলো একটু ফ্রাই হয়। ভাজা এই উপকরণগুলোকে আমি গুঁড়া করে নিয়েছি। একটি বাটিতে 4-5টি তেঁতুল নিয়ে গরম পানি দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। তেঁতুলটা সফট হলে মাখিয়ে নিব। স্ট্রেনারের সাহায্যে সেঁকে সিডগুলোকে আলাদা করে নিয়েছি। লিকুইড এই তেঁতুলের সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ এবং হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা টেস্ট করে দেখবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী টক মিষ্টির টেস্ট ঠিক আছে কিনা। 2 চা চামচ দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া গুঁড়া মশলা। সব উপকরণগুলোকে মিশিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য জাল করে তেঁতুলের সস তৈরি করে নিলাম। 3টি কাঁচামরিচ, 5-6 কোয়া রসুন এবং পুদিনা পাতা সামান্য পানি দিয়ে ব্লেন্ডারের একটি জারে পেস্ট করে গ্রিন সস তৈরি করে নিয়েছি। অন্য একটি পাত্রে নিয়েছি 4 কাপ পরিমাণ টক দই, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি এবং 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এই ক্ষেত্রে আপনি টেস্ট করে দেখবেন আপনার ইচ্ছা অনুযায়ী লবণ চিনি হয়েছে কিনা, না হলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। বেশ অনেকটা সময় ফেটিয়ে নেওয়ার পরে মিশ্রণটা ঠিক এরকম স্মুথ হবে। 40 মিনিট মতো সময় হয়ে গেছে। আমার দই বড়াগুলো ভিজে গেছে। এখন আমি এগুলোকে হালকা হাতে প্রেস করে এক্সট্রা যে পানিটা থাকবে সেটি বের করে নিচ্ছি। বেশি জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে বড়াগুলো ভেঙে যেতে পারে। হালকা হাতে প্রেস করে এক্সট্রা পানিটা রিডিউস করে সব বড়াগুলোকে আমি একটি ডিশে সাজিয়ে নিয়েছি। উপর থেকে ঢেলে দিচ্ছি দইয়ের মিশ্রণ। বড়াগুলোকে দইয়ের মধ্যে ডুবিয়ে ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিব। পরিবেশনের আগে উপর থেকে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পুদিনা পাতার সস, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেঁতুলের সস। কিছুটা ভাজা গুঁড়া মশলা ছিটিয়ে দিচ্ছি, এতে করে স্মেলটা খুব ভালো আসে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।